হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসছি গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার অন্তর্গত গজনী অবকাশ কেন্দ্রে। ঘুরে দেখাবো গজনী অবকাশ কেন্দ্র এবং জানাবো গজনী অবকাশ কেন্দ্র সম্পর্কে খুঁটিনাটি তথ্য। এর উত্তরাঞ্চলে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। এটি বৃহত্তম ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। গজনী অবকাশ কেন্দ্রে চোখে পড়বে সবুজ গাছপালার সারি, লতাপাতার বিন্যাস, ছোট বড় টিলা, উপজাতিদের ঘরবাড়ি ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যমণ্ডিত স্থান, যা আপনাকে বিমোহিত করবে। প্রথমে দেখে নেই ডাইনোসর, যার উচ্চতা 33 ফুট। এটি 2006 সালে নির্মাণ করা হয়েছে। এই বৃহৎ ভাস্কর্য যা দেখে আমরা পৃথিবীর বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। ড্রাগন, এটি একটি স্থাপত্যধর্মী ভাস্কর্য। ড্রাগনের মাথা দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হওয়া যায়। ভেতরে একটা ভূতুড়ে অবস্থার জন্ম দেওয়া হয়েছে, যা আপনার জন্য একটা অন্যরকম অনুভূতি হতে পারে। এখানে প্রবেশ করতে প্রত্যেকজনকে দিতে হবে 10 টাকা করে। সুউচ্চ শীর্ষ পাহাড় চূড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্য রীতিতে 64 ফুট উচ্চতা সম্পন্ন নয়নকাড়া সাইড ভিউ টাওয়ার। এই টাওয়ারের চূড়ায় উঠে এলে চারদিকে শুধু দেখা যায় ধূসর, আকাশী ও সবুজের মিতালি। এবং এই টাওয়ার থেকে আপনি ভারতের বিভিন্ন অংশ দেখতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে 25 ফুট উঁচু দণ্ডায়মান জিরাফ, যা 2008 সালে নির্মাণ করা হয়েছে। এটি গজনীর অন্যতম বৃহৎ ভাস্কর্য। জলপরি, ঝিলের পাড়ে নির্মিত জলপরি। দেখে মনে হয় জল থেকে সদ্য উঠে এসে ক্লান্ত অবস্থায় বসে আছে। সাদা সিমেন্টে নির্মিত হয়েছে এই চমৎকার ভাস্কর্যটি। এখানে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা। মাত্র 20 টাকার বিনিময়ে আপনি আপনার ঘোড়ায় চড়ার ইচ্ছা পূরণ করতে পারবেন।
এখানে রয়েছে প্যাডেল বোর্ডের ব্যবস্থা, যদিও বর্তমানে করোনার এই ক্লান্তি লগ্নে এটি বন্ধ রয়েছে। বিশেষ সতর্কীকরণ, আপনারা এখন যে বুটটি দেখতে পাচ্ছেন এটি কেউ অতিক্রম করবেন না, কারণ সামনেই রয়েছে ভারতের বর্ডার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।